বাংলাদেশী কালপিত চিৰা আৰু বিড়ি খোৱা সেই বাংলাদেশী কালপিতটোক এৰেষ্ট কৰিব লাগিব লাগিব আৰু লাগিব চিৰা আৰু বিড়ি খোৱা সেই বাংলাদেশী কালপিতটোক চিৰাল বিড়ি খোৱাৰ থাকিব নোৱাৰিলে তহঁতে নিজে খেলা চুলাই খোৱাৰ থাকিব নোৱাৰিব অসমত তই খেলা শৃংখল চলিহা চুলাই খাই খাই ৰাতিত বিছনাত মুতি দিয়ে আমি গম নাপাওঁ নেকি তই কি অসমীয়াৰে এই চলা বিশৃংখল চলি চৰি শৃংখল তই যে আজিলৈকে আজিৰ দিনতে যে চুলাই খাই ৰাতিত বিছনাত মুতে আমি গম নাপাওঁ নেকি পয়জন চুলাইখোর চিরাখোর বিড়িখোর হ্যাঁ তোদের মতন চুলাইখোরদেরকে লাত মারতে মারতে বাংলাদেশে পাঠাতে লাগে বড় বড় কথা লাউড স্পিকার মুখে নিয়ে বয়ন বয়ন মারলো বড় লিডার হলো কালা চশমা লাগালো শালা আন্ডা চোর চুলাইখোর চুলাইখোর আমার প্রিয় মুসলমান ভাই বন্ধুরা আজকে আমাদের কি অবস্থা আর আমাদের সরকার বাহ 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 সার্ভিস করতেছে বাংলাদেশি কি ডকুমেন্টস লাগে তোমরা প্রুফ করো আই ডোন্ট সাপোর্ট বাংলাদেশি ম্যান আমি কোনোদিন বাংলাদেশের মানুষকে সাপোর্ট করব না যারা সত্যিকারের বাংলাদেশি তাদেরকে কলার ধইরা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক কিন্তু প্রথমে তদন্ত করতে লাগবো যে আসলে কি বাংলাদেশের নাকি আজকে ভারত সরকারে কেন আধার কার্ড কেন পান কার্ড কেন পাসপোর্ট কেন বিভিন্ন ডকুমেন্ট দিছে কেন দিল চোখ দিয়ে দেখা দিছিল না আমি কোনোদিন বাংলাদেশের মানুষকে সাপোর্ট করব না যে বাংলাদেশি তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক বাংলাদেশের মানুষ আমাদের ভারতের মাটিতে কোনো জায়গা নাই কিন্তু সিস্টেম একটা আছে রে ভাই একদম চিরাখোর বিজি খোরাই চুলাইখোর তোর কি অস্তিত্ব আছে রে তুই বড় বড় লেকচার মারস হ্যাঁ কি কথা আছে চুলাই খাইতে খাইতে লিভার টিভার পচিয়াল দিছে শালা হুক্কি আমসুর গুয়াই এক পোয়া মাংস নাই বড় বড় লেকচার মারস সারা শৃঙ্খলরা বিশৃঙ্খল চলি হা আমি এখন কই কোথায় গেল আমাদের সাংসদ রকিবুল সাহেব কোথায় গেল আমাদের অজতেল চৌধুরী কোথায় গেল গৌরব গগৈ কোনো শব্দ কইছে পারপোসে আজকে 3-4টা দিন ধরে যে বাংলাদেশে ধরে ধরে পাঠাইতেছে ভাই কে দোষী কে বিনা দোষী কোনো প্রুফ নাই যে বাংলাদেশে তাকে পাঠিয়ে দাও কংগ্রেসের একটা না একটা শব্দ নাই আর আমি এ আইইউডিএফ এর কথা কই আমার বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য করে আর এ আইইউডিএফ এর মানুষ রাজ্যপালে গেছে মন্তব্য করছে তদন্ত করতে কইছে স্ক্রিন দেখেন আমি কথা কই আমার কথা হইনা ভালো লাগে না কংগ্রেস ফাল পারো কোথায় কংগ্রেস আজকে এত সব ঘোটালা সবকিছু মালিক এই কংগ্রেস এখন ডিটেনশন ক্যাম্পে যাও না ডিটেনশন ক্যাম্প কে বানাইছিল ডিটেনশন ক্যাম্পের সভাপতি কারা ওই সাংসদ রকিবুল সাহেব ডিটেনশন ক্যাম্প কে বানাইছে ওই কংগ্রেসের নেতারা বানাইছে কংগ্রেস করো না আর এর মধ্যে বিজেপির দোষ ঘাবলা বাজিয়ে থুয়ে গেছে এখন বলে সরকারের দোষ ভাই যত ঘাবলা কংগ্রেসের আমি যাগম হক কথা কমু ভাই কেন আমার ভালোভাবে বাবু এখন এই দশা কেন ভাই এখন কান্দাকাটি কেন ডিটেনশন ক্যাম্পে এখন যাওয়া লাগতেছে না আর সেই ডিটেনশন ক্যাম্পের মালিক হয়েছে কংগ্রেস হ্যাঁ কংগ্রেস করো একটা শব্দ কইছে এই পারপোসে কংগ্রেসে কিন্তু এই আইইউডিএফ এর বিধায়করা কিন্তু ঠিকই রাজ্যপালের কাছে যে রিকোয়েস্ট করছে ভালো করে তদন্ত করে যে বাংলাদেশি তাকে বাংলাদেশে ঘোষণা করে পাঠিয়ে দেওয়া হোক আর যে ভারতের নাগরিক তাকে ভারতে জায়গা দেওয়া হোক কংগ্রেস একটা লিডার কোনায় ভাই হ্যাঁ আর একটা কি বেড়েছে এই চিরাখোর বিড়িখোর সারা চুলাইখোর অ্যাক্টিং করা লাগে রে ভাই দুঃখে অ্যাক্টিং করি দুঃখে আজকে আমরা মুসলমান হইয়া মুসলমান চিনি না আজকে আমাকে এই দশা এখন চিক্কির পারো ডিটেনশন ক্যাম্পে যাও তোমাকে বাপদাদা বানাইছিল কংগ্রেস বাপদাদা কংগ্রেস করছিল কংগ্রেস করা লাগবো সেই কংগ্রেসের ডিটেনশন ক্যাম্প বানাইছে যাও এখন যা ঘুমাও ডিটেনশন ক্যাম্পের আশেপাশে অনেক দোকানদার বেচাকিনি কম হয়েছিল এখন বেচাকিনি পারবো নি আমার মাত শুনিয়ে খারাপ লাগে না
তো আমার কথা ঠিক হলে সঠিক হলে কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করবেন।